প্রতিহিংসামূলক রাজনীতি থেকে বের না হলে শত সংস্কারেও দেশে গণতান্ত্রিক সংস্কৃতি চালু হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা জানান তিনি। আমির খসরু বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের 14 মাস হয়ে গেলেও আজ পর্যন্ত দেশে কোনো গণতান্ত্রিক অর্ডার আসেনি। বলেন, মতের ভিন্নতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। সংস্কার একদিনে হয়ে যাবে না, সময় লাগবে বলেও জানান আমির খসরু। পরে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বর্তমান সংকট থেকে উত্তরণে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া ছাড়া কোনো উপায় নেই। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না বলে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু জাতীয় পার্টির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেন এই এনসিপি নেতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশে কিন্তু এখনো এই মুহূর্তে পর্যন্ত কোনো গণতান্ত্রিক অর্ডার ফিরে আসে নাই। কোন যার জন্য আমরা যুদ্ধ করেছি একটি নির্বাচিত সংসদ সরকারের জন্য, সেটা এখন আমরা পাইনি। এই জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয় সনদ সই করেছি। সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া এই সংকট থেকে উত্তরণের আমাদের হাতে এখন আর কোনো উপায় নেই। বাংলাদেশের প্রত্যেকটা দলই আইনি ভিত্তি চায়। বাধা কোন জায়গায় আমাদের খুঁজে বের করতে হবে। যদি কারো দলীয় স্বার্থের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জায়গায় কোনো বাধা তৈরি হয়, সেই দলের সঙ্গে কথা বলে তাদের দলীয় স্বার্থের জায়গা থেকে তাদেরকে বিরত থাকার আহ্বান জানাতে হবে।